সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো তোমরা? এখন আমরা পড়ব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের অনুশীলনী 4.1 সূচক সম্পর্কে। আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসটিতে আমরা চ্যাপ্টারটির সূচকের কিছু বেসিক কথা মানে সূত্রগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি এবং 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে কিভাবে করা যায় এর ম্যাক্সিমামগুলো করিয়ে দিয়েছি, আর কিছু কিভাবে করা যায় সেগুলোর কথা আমরা বলে দিয়েছি। তাহলে ফার্স্ট ক্লাসটা যারা দেখেছো তারা সূত্রগুলো সম্পর্কে আশা করি ক্লিয়ার। আর এই সূত্র তো জানতেই হবে, পরবর্তীতে যতই আমরা অঙ্ক করব সূচকের এই অনুশীলনের যা অঙ্ক করব সবগুলোর মধ্যে এটা লাগবে। তো আজকে যে অঙ্কগুলো করব সেগুলো ফার্স্ট ক্লাসের সূত্রগুলো এখানে আমাদের কাজে লাগবে। এই জন্য প্রথম ক্লাসটা দেখা অবশ্যই জরুরি। যারা দেখেছো ভালো, যারা দেখো নাই অবশ্যই প্রথম ক্লাসটা এই চ্যাপ্টারের এটা দেখে নেবা, ঠিক আছে? তাহলে আজকে আমরা করব এই অনুশীলনের 9 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো। তো 9 নম্বরের 9 থেকে 15 এই অংশগুলো মূলত হচ্ছে প্রমাণ, মানে এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। ওইটা অঙ্কটা করতে করতে রাইট হ্যান্ড সাইডে যা আছে সেটাকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে প্রমাণিত হয়ে গেল। তো 9 অঙ্কটা হচ্ছে এরকম। 9 আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে প্রশ্ন। তো এর লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা শুরু করি, লেফট হ্যান্ড সাইড 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আমরা 4 একটা বড় সংখ্যা তুলনামূলকভাবে, তাকে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। পরবর্তীতে 2 স্কোয়ার, একটু খেয়াল করি 2 স্কোয়ার আছে, তার উপরে পাওয়ার আছে n, এটাকে আমরা চেঞ্জ করে 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার লিখতে পারি, মানে স্কোয়ারটাকে আর বাহিরে দিয়ে দিলাম মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে স্কোয়ারকে আমরা বাইরে দিয়ে দিলাম, এটা লেখা যায়, এটা নিয়ম আছে, কারণ হচ্ছে পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে তারা গুণ, তাইলে দুইটি পাওয়ার যখন গুণ আকারে থাকে একটিকে ভিতরে আরেকটিকে বাইরে লিখলে কোনো সমস্যা নেই, যেহেতু ভিতরে থাকুক আর বাইরে থাকুক গুণ তো হবেই। এবার যদি আমরা খেয়াল করি উপরে যে অংশটা আছে ভগ্নাংশটির, এটা 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার আছে, তো আমরা 1-এর উপরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে উপরে একটি সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে উপরের সূত্রটি যদি আমরা লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার উপরের এই অংশটির সাথে এটা কাটা, তাহলে রইল 2 টু দি পাওয়ার n প্লাস 1, যা প্রমাণের মধ্যে চেয়েছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি এবার রাইট হ্যান্ড সাইড, এবং এটা প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ক্লিয়ার? অনেক সহজ অঙ্ক। তো এই একটি প্রমাণ আমরা করে ফেললাম। তারপরে পরের যে অঙ্কটা আছে 10 নম্বর, ওটা করব। তো 10 নম্বরটা 9-এর অঙ্কটা থেকে একটু তুলনামূলকভাবে বড়, সমস্যা নেই, এই টাইপের অঙ্ক খুব বেশি পরীক্ষাতে আসে, ইম্পর্টেন্ট, এজন্য আমরা এটা করব। তো 10 নম্বরের প্রশ্নটা আমরা উঠাই এবার। দশ নম্বরের প্রশ্ন হচ্ছে 2 টু দি পাওয়ার
twice p plus 1 into 3 to the power twice p plus q into 5 to the power p plus q into 6 to the power p। নিচে আছে 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q সমান হাফ। এটাকে প্রমাণ করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যা অংশটুকু আছে তার পরিবর্তে আমরা হাফ যদি নিয়ে আসতে পারি বা হয় তাহলে প্রমাণিত হয়ে গেল। শুরুটা করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি তখন এই অংশটা আর থাকবে না। এবার এটাকে আমরা লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এই অংশটা। তাইলে পরবর্তী লাইনে এখানে 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q into 3 into 2 whole to the power p। আসলে এখানে আমরা কি কাজ করব, মানে কি টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাব। এই টাইপের অঙ্কগুলোর মধ্যে যখন ভগ্নাংশ থাকে বা এই যে বড় বড় সংখ্যাগুলো থাকে, এই বড় বড় সংখ্যাগুলোকে আমাদের টার্গেট করতে হবে, এগুলোকে ভেঙে ফেলতে হবে। এগুলোকে ভেঙে ছোট ছোট সংখ্যায় পরিণত করব, মৌলিক সংখ্যায় পরিণত করব, যখন আর ভাঙানো যায় না। তাহলে যদি আমরা খেয়াল করি এখানে 2 আছে, 3 আছে, 5, এই তিনোটাই মৌলিক সংখ্যা, এদেরকে আর ভাঙানো যায় না। তাহলে 6 মৌলিক সংখ্যা না, এটাকে ভাঙানো যায়। তো 6কে ভেঙে 2 এবং 3 তার গুণ আকারে আমরা লিখতে পারি। তাহলে 6 এর পরিবর্তে 3 into 2 লিখলাম। এখানে 3 যা আছে তাই থাকবে, এই 6টাকেও চেঞ্জ করব, এই 10কেও চেঞ্জ করব, 15 যেটা আছে তাকেও চেঞ্জ করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইনের কাজ। তাহলে 3 to the power p minus 2 into 3 into 2 whole to the power 2p plus 2 into 5 into 2 whole to the power p, 3 into 5 whole to the power q। ক্লিয়ার? পরবর্তীতে আর এখানে আবার আরও একটা কথা আমি বারবার মনে করিয়ে দেই, সেটা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো যখন ভগ্নাংশ থাকে, ভগ্নাংশগুলো একটু বড় থাকে, লব হরের মধ্যে অনেক বেশি সংখ্যা থাকে, তখন একটা লাইন থেকে আরেকটা লাইনের যাতে ডিস্টেন্সটা বেশি থাকে, তাইলে অঙ্কটা সুন্দর হয়, দেখতে সুন্দর মনে হয়, ফ্রেশ মনে হয়। এবং সমান চিহ্নটা দেওয়ার পর প্রথমে আমরা এই টানটাকে দিয়ে নিব, বড় যে টানটা আছে, তারপরে উপরে নিচে লিখব। যদি তুমি উপরে নিচে লেখার পর সমান চিহ্ন দাও বা টান দাও, তাহলে দেখা গেছে এগুলোর মিল থাকবে না, সুন্দরতা থাকবে না। আচ্ছা, তাহলে এখানে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q, 3 পাওয়ার, এই যে 3 into 2 আছে, এই 3 এবং 2 এদের পাওয়ারটা এবার আলাদা আলাদাভাবে দিয়ে দিব। তাহলে 3 এর পাওয়ার হচ্ছে p, 2 এর পাওয়ারও p। এখানে 3 to the power p minus 2, 3 to the power 2p plus 2, 3 এর পাওয়ারটাকে আলাদা দিয়ে দিলাম। 2 এর পাওয়ার হচ্ছে 2p plus 2, 5 এর পাওয়ার p, 2 এর পাওয়ার p, 3 এর পাওয়ার q, 5 এর পাওয়ার q। ক্লিয়ার? তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উপরে দেখব কোন কোন রাশিগুলোর বেস 1, মানে ভিত্তি 1। ভিত্তি 1 এখানে আছে, এই যে 2, এখানে 2, তাহলে এই 2 এর যে অংশটা আছে, এই 2 এর অংশের সাথে তার গুণ, সবার সাথেই সবার গুণ। তাহলে যাদের সাথে বেসগুলো মিল আছে, ভিত্তিগুলো মিল আছে, ওইগুলোকে একসাথে করে ফেলবো, মানে একটা বেস লিখব আর পাওয়ারগুলোকে যোগ করে দিব।
তাহলে এই 2 আর এই 2 যেহেতু গুণ, তাই এখানে একটি 2 লিখব, আর এই 2 এর পাওয়ারের সাথে এখানের যে 2 আছে তার পাওয়ারটা যোগ হবে। তাহলে 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার পি প্লাস 1 প্লাস পি, উপরে আর 2 নেই, এবার 3, তাহলে 3 এর পাওয়ার এখানে আছে এটা, আবার এখানে 3 এর পাওয়ার পি, তাহলে এই জায়গায় একটি 3 হবে, আর বাকি যে আছে 3 এর পাওয়ার সেগুলোকে যোগ হবে, যেহেতু গুণ। 5 একটি আছে, তাহলে 5p প্লাস কিউ। নিচে আবার 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার এখানে আছে, এখানে আছে, তাহলে 2p প্লাস 2 প্লাস পি। 3 এই জায়গায় এখানে 3 জায়গায় আছে, তাহলে একবার 3 হবে পি মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ। 5, এই 5 এর পাওয়ার পি, এই 5 এর পাওয়ার কিউ, তাহলে 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ, এই অবস্থায় এখানে আছে। ঠিক আছে, এবার আমরা যোগের কাজটা যদি করি, 2p প্লাস আরেকটি পি আছে, তাহলে কি দাঁড়াইলো? 2 এর পাওয়ার 3p প্লাস 1, 3 এর পাওয়ার 2p প্লাস পি, এই তাহলে 3p এর পাওয়ার মানে 3 এর পাওয়ার 3p হয়, 3টি পি হয়ে যাচ্ছে, প্লাস কিউ। 5 তো যা আছে তাই, 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ। নিচে এখানেও একই অবস্থা, 2p প্লাস পি, তাহলে 3টি পি হয়, 2 এর পাওয়ার 3p প্লাস 2। এই জায়গায় একটু আমরা হিসাব করে দেখি, পি আর 2p, তাহলে 3p হলো, 3 এর পাওয়ার 3p। আরও কিছু আছে, এই 2, আবার এখানেও আছে 2, তাহলে 2 এই 2 ক্যান্সেল, একটি কিউ রয়ে গেল, তাহলে প্লাস কিউ। 5 এর পাওয়ার পি প্লাস কিউই আছে, ওই অংশটুকুই লিখব, পি প্লাস কিউ। এই জায়গায় যদি আমরা খেয়াল করি, যে উপরে নিচে যাদের সাথে মিল আছে ওগুলো কাটা, তাহলে দেখো 3 এর পাওয়ার এইখানে নিচে 3 এর পাওয়ার সহ সম্পূর্ণ অংশটা কাটা, 3 অংশটুকু এটা এটার সাথে কাটা যায়, 5 এর এই অংশটুকু এটার সাথে কাটা। এবার থাকে 2 এর সাথে এই 2 এর সম্পর্ক। তো এই 2 এর সাথে 2 এর সম্পর্কটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি সম্পর্কতে তারা আছে? ভাগের সম্পর্কে আছে। তো ভাগের সম্পর্কের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, বেস একটাই হবে, এখানে বেস 2, এই জায়গায় বেস 2, তাহলে 2 হবে, আর এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ, তাহলে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, তাহলে 3p কাটা, প্লাস 1 মাইনাস 2, তাহলে 2 এর পাওয়ার মাইনাস 1 মানে 2 ইনভার্স। তো এটাকে যদি আমরা ঘুরে লিখি 1/2 লেখা যায়। প্রশ্নের মধ্যে আমরা জানি এটা রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে হাফ, যেটা আমরা পেয়ে গেলাম, তাহলে বলা যায় রাইট হ্যান্ড সাইড, এবং এটা প্রুভড হয়ে গেল, প্রমাণিত। ক্লিয়ার? হ্যাঁ, তো এই অঙ্কটা ওটার থেকে আগেই বলছি একটু বড়, কিন্তু তারপরেও সহজ আছে, আমাদের বুঝতে হবে এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে কিন্তু। আচ্ছা, এর পরেরটা আমরা করি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর মুছে ফেলি এটাকে, 10 নম্বরের এটা। এগারোটা তুলনামূলকভাবে অনেক সহজ, ওগুলো ইম্পর্টেন্ট, 11 থেকে 15 সবগুলো অঙ্কই খুব ইম্পর্টেন্ট সেখানে, আমরা জানি। তো 11 নম্বরে আছে প্রশ্নটার মধ্যে
11 থেকে একটু খেয়াল করি, যদি আমরা 11 থেকে 15 সবগুলোর রাইট হ্যান্ড সাইডে আছে 1 প্রমাণ করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব, রাইট হ্যান্ড সাইডে 1 প্রুভ করব। তো 11 থেকে 15 প্রত্যেকটির, তাহলে আমরা 11 লেফট হ্যান্ড সাইড যদি লিখি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে আছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। এই অংশটুকু লেফট হ্যান্ড সাইডে আছে। তো এবার আমরা যদি তাদের কাজ করি, এটার সাথে এই যে a টু দি পাওয়ার l a টু দি পাওয়ার m, তো এই অংশটার সাথে এটার ভাগের সম্পর্ক। তো আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, এটাকে এইভাবে লিখতে পারি যে a আর a একটি বেস লিখলাম, এই l উপরের পাওয়ার, এইখানে m নিচের পাওয়ার আছে, তাহলে l মাইনাস m। ক্লিয়ার? তাহলে পরের অংশটাও সেম, a টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার l। তারপরে আমরা লিখতে পারি পরের অংশটুকু a টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার m। এই অবস্থায় আছে, মানে প্রায় একই টাইপের। তারপরে আমরা জানি একটি পাওয়ারের সাথে আরেকটি পাওয়ার যখন থাকে তখন পাওয়ারগুলো গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার l n হবে মাইনাস m n, এখানে a টু দি পাওয়ার m l মাইনাস n l, a টু দি পাওয়ার m n মাইনাস m l বা l m, এভাবে লিখতে পারি। এরপরে কি সম্পর্ক দেখি, এখানে এগুলো একটু কালি কম হয়ে গেছে। আচ্ছা, এ এ এ সবগুলোরও বেস একরকম আছে, তো বেস যেহেতু তাদের একরকম, তাহলে একটি এ লিখে বাকিগুলোকে পাওয়ারগুলোকে আমরা গুণ লিখতে পারি। এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এল এম। এখানে দেখি আমরা কি কি কাটা যায়। এল এন বা এন এল এই যে আছে প্লাস মাইনাস, এম এন এই এম এন প্লাস মাইনাস আছে কাটা, এম এল এল এম কাটা, তাইলে এখানে রইল এ টু দি পাওয়ার 0। তো এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা প্রথম দিনই বলেছিলাম যে সূচকের ক্ষেত্রে যে কোনো রাশির পাওয়ার যখন 0 হবে তখন সব কিছু উঠে যাবে, উঠে টোটাল মানটা হয়ে যাবে 1। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর এই অংশটুকুই আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছে যে 1 আসে কিনা, তো আমরা 1ই পেয়ে গেলাম, তাহলে এটা প্রুভড হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে মূলত 11 থেকে 15 পর্যন্ত সেম অঙ্ক, 11 থেকে 15 সেম। তো আমরা 11 নম্বরটা করলাম, বাকিগুলো তোমরা করতে পারবা। তারপরও আমি আরও একটি করিয়ে দিচ্ছি, 14 নম্বরের প্রশ্ন। 14 নম্বরের প্রশ্নটা আমরা একটু উঠাই আবার। চোদ্দ নম্বরে এখানেও লেফট হ্যান্ড সাইড যে অংশটুকু আছে সেটা x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b।
তারপরে আরেকটি অংশ আছে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c। তারপরে আছে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাস a। এভাবে এখানে আছে। এবার অনেকটা আগের মতোই আমরা x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b আছে, এটার থেকে এটার ভাগের সম্পর্ক, আর ভাগের হইলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস x টু দি পাওয়ার b ইন্টু বা হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c। এখানে আছে x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। তো বারবারই এই কথাটাই আমরা আমাদের ঘুরে ফিরে আসতেছে, পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাইলে পাওয়ারগুলো গুণ হবে। তো a মাইনাস বি আর a প্লাস বি এই দুইটি যদি গুণ হয় একটি সূত্রের সাথে মিলে যায়, সূত্র মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রটা a মাইনাস বি এ প্লাস বি, এটা আমরা অনেক আগে থেকেই করে আসতেছি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি কোথাও থাকে তার পরিবর্তে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওই অনুসারে এখানে এক্স এর পাওয়ারটা তাহলে কি দাঁড়াইলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও সেম অবস্থা, এক্স এর পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই এক্স এর পাওয়ারও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এবার এই সবগুলো এক্স গুণ বোঝাচ্ছে, তাহলে এক্সের এবার পাওয়ারগুলো যোগ হবে, যোগ হয়ে গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্স টু দি পাওয়ার এই সবগুলো অংশ কাটা যাবে, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কাটা, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার কাটা, সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে গেল 0, আর 0 হলে মান আসবে 1, যেটা রাইট হ্যান্ড সাইড আছে প্রুভড করার জন্য। তো ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের ক্লাসটুকু। তো আশা করি সবাই বুঝতে পেরেছ, আর এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।